আজকে আমি নিয়ে চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ মুগের ডালের রেসিপি। এটি কোনো নতুন রেসিপি নয়, তাহলেও নতুন রাঁধুনিদের জন্যে আজকে আমার এই রেসিপিটি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। আমার আজকের রেসিপি হলো নিরামিষ মুগের ডাল। নিরামিষ মুগের ডাল বানানোর জন্য প্রথমেই আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে নেওয়ার পর আমি এখানে 100 গ্রাম পরিমাণ সোনা মুগের ডাল নিয়ে নিয়েছি। ডালটাকে আমি কড়াইতে শুকনো খোলায় মিনিট 1-1.5 সময় ধরে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ডালটাকে কন্টিনিউয়াসলি নাড়িয়ে নাড়িয়ে আমি ভেজে নিয়েছি। ডালটার মধ্যে যেই এইরকম একটু লাল লাল রং ধরে গেছে, আমি ডালটাকে একটা অন্য পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি এবং জল দিয়ে আমি ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। যতক্ষণ না ডালটা থেকে একদম পরিষ্কার জল বেরোচ্ছে ততক্ষণ আমি ডালটাকে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। জলটা দিয়ে আমি ডালটা ধুয়ে নেওয়ার পর আমি একটা প্রেসার কুকারের মধ্যে ধোয়া ডালটাকে নিয়ে নিয়েছি। আমি ডালটাকে সেদ্ধ করে নেব। এখানে ডালটা সেদ্ধ করার জন্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। খুব বেশি জল কিন্তু ডাল সেদ্ধ করার সময় দিলে চলবে না। আর আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ হলুদ আর পরিমাণ মতো নুন। সমস্ত কিছু দিয়ে আমি প্রেসার কুকারটা বন্ধ করে 2টো হুইসেল দিয়ে নিয়েছি। 2টো হুইসেল দেওয়া হয়ে গেছে। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন, ডালটা কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে, না একেবারে গলে গেছে আর একদম দানা দানাও কিন্তু নেই। ঠিক এই রকম টেক্সচার কিন্তু আমি চেয়েছি। ডালটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসে আমি আবারও কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে তাতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল। তেলটাকে দিয়েও আমি খুব ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার এই তেলেতে ফোড়নে আমি দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণ গোটা জিরে, দিয়েছি 2টো শুকনো লঙ্কা আর দিয়েছি আমি 2টো তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে 20-30 সেকেন্ড আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে এখানে দিয়ে দিয়েছি একটা টমেটোর পেস্ট আর দিয়েছি 1 চামচ পরিমাণ আদা বাটা। আমি এখানে আদা বাটাটা টমেটোটা দেওয়ার পরে দিয়েছি, কারণ আদাটা ডাইরেক্ট তেলের মধ্যে দিলে আদা কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। সমস্ত কিছু দিয়ে আমি খুব ভালো করে মিনিট খানেক সময় একটু কষিয়ে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 মুঠো পরিমাণ কাজু বাদাম আর কিশমিশ। কাজু কিশমিশটা দিয়েও আমি বেশ খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি। ততক্ষণে কিন্তু টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে। এবার মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ঢেলে দিয়েছি সেদ্ধ করে রাখা মুগের ডালটা। মুগের ডালটা দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি। এরপর আমি প্রেসার কুকারটা ধুয়ে 1 কাপ পরিমাণ জল এই ডালের মধ্যে অ্যাড করে দিয়েছি। জল দিয়ে এবার আমি ডালটাকে ফোটার জন্যে রেখে দিয়েছি। ডালটাকে আমি মিনিট 5 সময় ধরে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ডালটা খুব ভালো করে ফুটতে শুরু করলে আমি এখানে দিয়ে দিয়েছি 1/4 চামচ চিনি আর আমি এখানে দিয়ে দিয়েছি 3টে চেরা কাঁচা লঙ্কা আর 1 চামচ পরিমাণ ঘি। সমস্ত কিছু দিয়ে আরও 3-4 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। আজকে আমার ভেজ ডাল কিন্তু একেবারে রেডি। গ্যাসটা বন্ধ করে মিনিট 5 আমি স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এই গরম গরম ভেজ মুগের ডাল আমি সার্ভ করে দিয়েছি।
গরম গরম ভাতের সাথে এই ভেজ ডাল আর ঝুড়ি আলু ভাজা হলে আর কিন্তু কিছুই লাগে না। তাহলে আজকের আমার এই ডালের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা দেখছিলেন জয়িতার পাকশালা। ধন্যবাদ।